এক নম্বরে তেজারতটা রাখে, 2 নম্বরে খেদমত করে, আর 3 নম্বরে চিন্তা করে ইবাদতের। এটা হলো গতানুগতিক পদ্ধতি। আলহামদুলিল্লাহ এর ভিতরে কিছু সংখ্যক মানুষ আছে যারা ইবাদতটাকে নাম্বার 1, খেদমতটাকে নাম্বার 2, তিজারত দরকার, মানবিক চাহিদা, জরুরত এটা আছে, কিন্তু এটাকে আমি 3 নম্বরে রাখলাম। আমি নিয়তের মধ্যে যদি তেজারতটাকে 3 নম্বরে রাখি, আল্লাহ পাক আমার জরুরত পূরণের জন্য কাফিল, নি'মাল কাফিল হবেন এবং অনেক উত্তম পদ্ধতিতে ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আলহামদুলিল্লাহ আশা করছি, আমি যেটুকু শুনছি, যারা গেছে, মাসুদুল্লাহ খোকন সাহেব গেছেন, উনি আসার পরই আলহামদুলিল্লাহ বলছেন, ওখানে যাইয়াও বলছেন, ফোন করছেন কয়েকবার, আমাদের জয়েন্ট সেক্রেটারি, উনি ওখানে যাইয়াও কয়েকবার ফোন করছেন এবং বলছেন যে হুজুর আমি রিজওয়ানকে দিয়ে আসছি, আলহামদুলিল্লাহ আমি সার্ভিসটা অনেক ভালো পাচ্ছি। আলহামদুলিল্লাহ ওনারা তো জেনারেল শিক্ষিত মানুষ, গেছেন, ওনাদের এই রিপোর্টটা তো অনেক মূল্যবান। আলহামদুলিল্লাহ আশা করতেছি আমরা ইনশাআল্লাহ তাআলা কাজের ইয়া পাবো, স্বচ্ছতা পাবো। এটা আলহামদুলিল্লাহ, যে বিশেষ করে আপনাদের বেলায় তো যদি কারোর জন্য 100 থাকে, আপনাদের বেলায় ইনশাআল্লাহ 100 তে 110 পাইবেন সার্ভিস দেওয়ার ব্যাপারে। এটা নিয়ে রেজন আসলে ইয়া করবে না।